গুড মর্নিং। আজ আবার যাচ্ছি অনেক দিন বাদে জিমে। মাঝে শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই অনেক দিন কিন্তু জিমে গ্যাপ পড়ে গেছে। প্রায় ওই 1 সপ্তাহ 2 দিন মতন, মানে ওই 8 থেকে 9 দিন মতন জিমে কিন্তু গ্যাপ পড়ে গেছিলো। আজ অনেক দিন বাদে এলাম, এসে বেশ ভালোই লাগলো। বাড়ি ফেরার পথে একটু আঁশফল নিয়েছিলাম। আপনারা কে কে এই ফলটা খেতে ভালোবাসেন? এইটা না খুব একটু মিষ্টি ছিল না, কিন্তু ভালো লাগছিল। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, দেখি ওমা মেঘের মধ্যে দিয়ে সূর্যটা উঁকি দিচ্ছে। আজ একটু গিয়েছিলাম পার্লারে অনেক দিন বাদে, জাস্ট একটু নিজের গ্রুমিং করার জন্য। তারপর বেরিয়ে চলে যাচ্ছিলাম লেক মলের দিকে। হাতে দেখুন ছাতাও নিয়েছিলাম, কারণ বৃষ্টির তো কোনো ভরসা পাচ্ছিলাম না, কখন হচ্ছে আর কখন হচ্ছে না। খুব এনজয় করছিলাম, বিকজ অনেক দিন বাদে শরীর খারাপের পরে যখন বাইরে বেরোনো হয় বেশ ভালোই লাগে। কিন্তু এসেছিলাম এই ফুচকার দোকানটায়। এখানে কিন্তু ফুচকা বাদেও অনেক কিছু পাওয়া যায়। ইনফ্যাক্ট ঘুগনি ফুচকাও কিন্তু পাওয়া যায়। এই যে লেক মলের এই পাশটাতে আছে, আপনারাও এসে কিন্তু খেয়ে যেতে পারেন। অনেক দিন বাদে লেক মল এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম কোথায় বসা যেতে পারে বা কোন দোকানটায় আগে যাওয়া যেতে পারে, তো ঠিক করলাম ফুড কোর্টেই বসবো। এখানে বেশ বসে আড্ডাও দেওয়া যাবে আর অনেকটা সময় বসাও যাবে, আর কিছু খেয়েও নেব খিদে পেলে। তাই এখানে বসে বসে গল্প করতে করতে ডিসাইড করছিলাম কি খাওয়া যেতে পারে, আর কিছু গম্ভীর বিষয়েও আলোচনা করছিলাম। খাবারগুলো অর্ডার দিয়ে বসে গল্প করতে করতে খাবারগুলোও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল। গল্প করতে করতে কখন যে সময় হয়ে গিয়েছিল। আমি আজ নিয়েছিলাম ট্যাকো বেল থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস, এই পেপসিটা, যদিও এই পেপসিটা আমি খাইনি, আর নিয়েছিলাম একটা উইথ ট্যাকো। ছোটো মতোই ছিল, কিন্তু বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়ার পরেও অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর মনে হলো যে না, এবার বাড়ি যাই। আজকে আমার গাড়িটা নিয়ে যাচ্ছিল লেকের সাইড দিয়ে, আর এই দেখুন, দেখছি লেক কালীবাড়িতে বেশ বড় করে কোনো পুজো হচ্ছে। এতদিন পর বেরিয়ে মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছিল, তাই মনের আনন্দে ছুটে যাচ্ছিলাম বাড়ির দিকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।